নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। কালকে শিবরাত্রির দিন, তাই আজকে আমি একটি নিরামিষ পদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটি হলো অসাধারণ স্বাদের নিরামিষ বেগুন বাসন্তী রেসিপি। খেতে দারুণ টেস্টি হয় বন্ধুরা। দেখুন, আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বন্ধুরা, তাদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। দেখুন, রেসিপিটি করার জন্য আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে 4 ভাগ করে কেটে নিয়েছি। এক একটা বেগুনকে আমি লম্বা লম্বা করে 4 ভাগে কেটে নিয়েছি। 8টা টুকরো আমার হয়েছে। এবারে বেগুনের ভেতরে আমি দিয়ে দেব সামান্য লবণ। লবণ দিয়ে বেগুনগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এবারে দিয়ে দেবো হলুদ। সব কটা বেগুনে হলুদটাকে ছড়িয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, সব কটা বেগুনে আমি হলুদগুলোকে ছড়িয়ে দিলাম, দিয়ে হাতে করে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে আমি রেখে দেব 10 মিনিট। সব কটা বেগুন মাখানো হয়ে গেছে। এবারে একটা মশলার পেস্ট করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। 4 চামচ পরিমাণ কোরানো নারকেল আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা শুকনো নারকেলও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে ভালোভাবে পেস্টটা হয়ে যাবে, যেহেতু সর্ষে দেওয়া আছে। ঢাকাটা বন্ধ করে দেখুন, মিহি একটা পেস্ট আমি করে নিয়েছি। এবারে আরেকটা পেস্ট করে নেব। যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, একটা গোটা নারকেল কুড়িয়েছি আমি। নারকেলটা ভালো করে পেস্ট করে আমি নারকেলের দুধটা করে নেব। ঢাকা দিয়ে দেখুন পেস্ট করে নিয়েছি। এবার একটা ছাকনা করে আমি ছেঁকে নারকেলের দুধটাকে বের করে নেব। ভালো করে ছেঁকে দেখুন দুধটাকে আমি বের করে নিচ্ছি। এটা পরে কোনো রান্নায় ব্যবহার করা যাবে। কতটা দুধ বেরিয়েছে দেখুন। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার বেগুনগুলোকে আমি ভেজে নেব। একটা একটা করে বেগুন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 4খানা বেগুন দেব, একসাথে দেওয়া যাবে না। ঢাকাটা বন্ধ করে আঁচটাকে মিডিয়ামে রেখে আমি বেগুনটা ভেজে নেব। এবার একবার উল্টে দেব। দেখুন, একটা দিক হয়ে গেছে। হালকা হাতে বেগুনগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন যে এই 4টে বেগুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। খুব হালকা হালকা করে তুলে নিতে হবে। আর মনে রাখতে হবে বন্ধুরা, গ্যাসের স্টিমটা মিডিয়ামে কি লোতে রাখতে হবে। দেখুন 4টে আমার হয়ে গেছে ভাজা। এবার বাকি 4টে আমি তেলেতে দিয়ে দিচ্ছি। চারটে বেগুন দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে একটু ভেজে নেব। দেখুন এই 4খানা বেগুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নেব। বেগুন ভাজার সময় বন্ধুরা তেলটা একটু বেশি দিয়েছিলাম, কিন্তু এতটা তেল আমার লাগবে না। আমি কিছুটা তেল আমি বাটিতে তুলে নিচ্ছি। খুব কম তেলেই এবার রান্নাটা হয়ে যাবে। এবার দেখুন, এই গরম তেলে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা।
মশলাটা তেলেতে দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে দেব। গ্যাসের স্টিমটাকে মিডিয়ামেই রেখেছি। মিক্সিং ধোয়া জল অল্প দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, সামান্য হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা খুবই সামান্য দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি এটা কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এই বেগুনের নিরামিষ পদে বন্ধুরা একটু মিষ্টি দিলে খেতে খুব ভালো লাগে। দেখুন মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম আমি নারকেলের দুধটা। এখানে আমি কোনো জল ব্যবহার করব না। এই নারকেলের দুধটা দিয়ে আমি সুন্দর করে ফুটিয়ে নেব। দেখুন পুরো নারকেলের দুধটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দেব। এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব 5 মিনিট। ভালো করে ফুটে গেছে দেখুন। একটু নেড়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভাজা বেগুনগুলো। একটা একটা করে সুন্দর করে আমি বেগুনগুলোকে গ্রেভিটার মধ্যে বসিয়ে দেব। সবকটা বেগুনকেই গ্রেভির ওপরে দিয়ে দিচ্ছি। এবার দেখুন একটু একটু করে গ্রেভি তুলে বেগুনগুলোর ওপরে দিয়ে দেব। খেতে অসাধারণ টেস্টি হয় বন্ধুরা। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। নিরামিষ দিনের দারুণ রেসিপি। এবার গ্যাসটা বন্ধ করে আমি 2 মিনিট ঢেকে রেখে দিলাম। ঢাকাটা খুলে প্লেটে তুলে নিয়েছি। বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।